আচ্ছা, এটাও কি তাহলে ভালোবাসা? না, কারণ এখানেও আপনি একটু গভীরভাবে লক্ষ্য করেন না। তাহলে আপনি নিজে দেখতে পারবেন এটাও এক ধরনের চাহিদা। রাজীবের বন্ধুরা সবাই প্রেম করে, সবারই সুন্দর একটা গার্লফ্রেন্ড আছে। তাই রাজীবও চায় সে যেন তাদের মতো হতে পারে। আচ্ছা, যদি এটা ভালোবাসা না হয় তাহলে আসল ভালোবাসাটা কি? তাহলে বয়ফ্রেন্ডের তার গার্লফ্রেন্ডকে বলা উচিত, জিন্স পরে তোমাকে তো দারুণ লাগছে, মাঝে সাঝে তো হট প্যান্টও তো পরতে পারো। অথবা রাজীবের বন্ধুদের গার্লফ্রেন্ড আছে বলে তাকে আর অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক না করা। কি মনে হয়, এই দুটি সম্পর্কের মধ্যে কোনটি সত্যিকারের ভালোবাসা? একটি কঠিন এবং চিরন্তন সত্য হলো, ভালোবাসা এমন একটা জিনিস যেটা দেওয়ার মতো আমাদের মাঝে নয়, আট লোকের পক্ষেই অসম্ভব। কেননা আমরা সেই জিনিসটা তখনই দিতে পারি যদি কিনা সেই জিনিসটা আমার কাছে অনেক আগে থেকেই থাকে। আর ভালোবাসা এটা আমাদের মাঝে নয়, আট লোকের কাছে থাকে না। বাকি এক দুই লোক যারা হয়তো বা সত্যিকারের ভালোবাসতে জানে, তাদের কাছে সত্যিকারের ভালোবাসাটা অনেকটা এরকম। যখন আমরা সম্পূর্ণ স্বার্থহীনভাবে, সম্পূর্ণ মানে একদমই সম্পূর্ণ, একদম শূন্য চাহিদা থেকে কারোর জন্য কোনো কিছু করি, তখন সেটা হয় সত্যিকারের ভালোবাসা। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা পরীক্ষা করার উপায়। আপনি যাই বলেন না কেন, এটা আপনাকে মানতেই হবে। আমরা যেটাকে ভালোবাসা বলছি সেটা আসলে আর কিছু না, কেবল একটা চাহিদা। আর যেখানে চাহিদা থাকে সেখানে স্বার্থপরতা অবশ্যই জন্ম নিবে। তাই এবার আপনি এখানে নিজে ডিসিশন নিন যে আপনাকে কে সম্পূর্ণ চাহিদাহীনভাবে ভালোবাসে। অথবা আপনি চাইলে আমিও আপনাকে সাহায্য করতে পারি। সেক্ষেত্রে আপনাকে দুইটা কাজ করতে হবে। এক, গরিব সাজা, ও দুই, তাকে বোঝানোর চেষ্টা করা যে আপনি হয়তো বা সারা জীবন গরিবই থেকে যাবেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সে যেন না কোনোভাবেই এটা বুঝতে না পারে যে আপনি তার ভালোবাসাকে পরীক্ষা করতে যাচ্ছেন। আশা করছি তার সম্পূর্ণ আচার আচরণে আপনাকে বলে দিবে সে আপনাকে কতটা ভালোবাসে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পেরেছেন সত্যিকারের ভালোবাসা কাকে বলে। এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চায়না HD সাবস্ক্রাইব করুন।